নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও কিন্তু একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে একটা কেকের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। কেকটা কিন্তু যথেষ্টই সুন্দর হয়েছিল। শুধু কেকটা যখন আমি নামিয়েছিলাম সেই সময় একটা অঘটন ঘটে আমার কেকটা একটু খারাপ হয়ে গেছে। সেটা ভিডিও শেষে আপনারা দেখতে পাবেন। তো চলুন আজকের রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম সহজভাবে, সহজ পদ্ধতিতে। ছুরি দিয়ে কেকটা একটু সুন্দর করে কেটে নিচ্ছি দেখুন। কেটে নেওয়ার পরে আপনাদেরকে দেখাবো কেকটা কতটা নরম তুলতুলে হয়েছে। কেকটা যখন আমি কাটছিলাম কেকটা খুবই গরম ছিল। এইখানে আমি একটা ছোট্ট ভুল করে ফেলেছি। এই ভুলটা আপনারা করবেন না। কেকটা যখন একদমই ঠান্ডা হয়ে যাবে সেই সময়ই কিন্তু কেকটা কাটবেন। আর এইখানে একদম আমি গরম অবস্থায় কেকটা কেটেছিলাম বলে সেই জন্য একটু মিস্টেক হয়ে গেছে আমার। তো এইখানে দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে, দেখে আপনারা কিন্তু বুঝতেই পারছেন। আর একদমই নরম তুলতুলে কেকটা। সব কিছু যখন পারফেক্ট হয়ে যাওয়ার পরে কিছু জিনিস একটু খারাপ হয়ে যায় তখন মনটা কিন্তু ভীষণই খারাপ হয়ে যায়। আপনাদের সঙ্গে অনেকক্ষণ থেকেই কথা বলে ফেলছি, হয়তো অনেকেরই ভালো লাগছে না। চলুন ঝটপট করে রেসিপিটা এবার শুরু করে নিচ্ছি। তো এইখানে দেখুন আমি একটা বাটি যে নিয়েছি, এই বাটিতে 1 বাটি চিনি নিয়েছি আর এই বাটির মেজারমেন্ট হিসেবেই সব কিছু নেব। তো এইখানে একটা মিক্সির বাটিতে করে আমি চিনিটা নিয়ে নিয়েছি। চিনিটা খুব ভালো করে একদম মিহি করে গুঁড়িয়ে নেব। চিনিটা একদম মিহি করে গুঁড়িয়ে নিয়ে চলে এলাম। এবার একটা পাত্র নিয়ে নেব, তার মধ্যে চিনিটা ঢেলে নেব। তো এইখানে দেখুন এই পাত্রের মধ্যেই আমি ব্যাটারটা বানিয়ে নেব কেকের। এইখানে দেখুন আমি নিয়ে নিয়েছি হাফ বাটি পরিমাণে রিফাইন তেল। তো এইখানে রিফাইন তেলটা চিনির মধ্যে নিয়ে নিয়েছি। আপনারা যদি চান এতে বাটার কিংবা ঘি দিতে পারেন। তো আমি এইখানে একদম রিফাইন তেল আর চিনি দিয়েই শুধু কেকটা বানাবো। না এর মধ্যে দুধ দেব, না ডিম দেব, কিছুই দেব না। শুধু একদম সিম্পলভাবে কেকটা আপনাদের সঙ্গে প্রেজেন্ট করব। তো দেখুন এইখানে চিনি আর যে তেলটা দিয়েছি খুব ভালো করে 1 থেকে 1.5 মিনিট ফেটিয়ে নিয়েছি। আর খুব ভালো করে ফেটানোর পরে দেখুন এই রকম হয়েছে। তো এবার এর মধ্যে দিয়ে দেব 1 বাটি পরিমাণে ময়দা। তো ময়দাটা আমি একটা চালনির মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন। তো এইখানে ময়দাটা নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব বেকিং পাউডার। এখানে বেকিং পাউডারের পরিমাণটা আপনারা দেখুন 1 চামচের থেকে একটু কম আছে। সম্পূর্ণ 1 চামচ বেকিং পাউডার আমার এইখানে লাগবে না। এইখানে আমার যতটা লেগেছে আপনাদেরকে দেখিয়েছি। এবার খুব ভালো করে দেখুন এগুলো চেলে নিচ্ছি। সুন্দর করে দেখুন এইখানে ময়দাটা আর বেকিং পাউডার দুটো একসঙ্গে চেলে নিয়েছি। নেয়ার পরে এবার একটা হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালো করে আস্তে আস্তে একই ডাইরেকশানে এটা মিশিয়ে নেব। তো এইখানে একই ডাইরেকশানে মেশাতে হবে, না হলে কিন্তু কেকের ব্যাটারটা একদমই খারাপ হয়ে যাবে। আর এখানে দেখুন যেই বাটিতে আমি ময়দা নিয়েছি আর চিনি নিয়েছি সেই বাটির মেজারমেন্ট হিসেবে 1 বাটি পরিমাণে জল নিয়েছি। তো অল্প একটু দিয়ে দিয়েছি, আবারও আমি অল্প একটু দিয়ে দেব। পরিমাণটা অবশ্যই কিন্তু কম কম করে জলটা দিয়ে সুন্দর করে ব্যাটারটা রেডি করতে হবে। একবারে অনেকটা জল দিয়ে দিলে তাহলে ব্যাটারের ঘনত্বটা পাতলা হয়ে যাবে, আর না হলে একদম মোটা রয়ে যাবে। সেই জন্য অল্প অল্প জল দিয়ে সুন্দর করে ব্যাটারটা আগে রেডি করে নিতে হবে। যারা আমার মতন একদমই কেক বানাতে জানেন না তারা কিন্তু আজকের এই ভিডিওটা দেখলে একদম সুন্দরভাবে কেকটা বানিয়ে নিতে পারবেন। কেকের ব্যাটারটা কিন্তু আমার একদম সুন্দর করে রেডি করা হয়ে গেছে। আর এটা কিন্তু অনেকক্ষণ ধরেই আমি ফেটিয়ে নিয়েছি। আর যতটা ভালো করে ফেটানো হবে কেকটা কিন্তু ততটাই স্পঞ্জি হবে। তো এইখানে দেখুন আমি একটু নিয়েছি মোরব্বা। কেকটার মধ্যে শুধু দেব মোরব্বা আর একটু টুটি ফুটি, আর কিছু দেব না। তো এইখানে দেখুন মোরব্বাটার মধ্যে আমি 1 চামচ ময়দা দিয়ে, শুকনো ময়দা দিয়ে আগে মাখিয়ে নিচ্ছি। তাহলে কিন্তু কেকের নিচের দিকে এই মোরব্বাগুলো যাবে না, কেকের চারপাশে কিন্তু মোরব্বাগুলো রয়ে যাবে। তো এইখানে দেখুন
এটা মাখানোর পরে সুন্দর করে আমি আরও একবার একই ডাইরেকশানে ঘুরিয়ে কেকের ব্যাটারের সঙ্গে মোরব্বাগুলো মিশিয়ে নিচ্ছি। আজকে আমার কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আমি চেষ্টা করেছি একদম সহজ পদ্ধতিতে আপনাদের সঙ্গে এই কেকটা শেয়ার করার জন্য। শুধুমাত্র ময়দা আর জল দিয়ে, আর এর মধ্যে চাল কুমড়ো আর খুব সামান্য একটু টুটি ফুটি দেবো। টুটিটা পরে দেব, এখন দেব না। আর এইখানে দেখুন আমি একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি, যেটা বাড়িতে ছিল। এখানে কেকের মোল্ড নেই, আমি অ্যালুমিনিয়ামের বাটি দিয়ে সুন্দর করে কেকটা কিন্তু বানিয়ে নেব। তো এইখানে অ্যালুমিনিয়ামের বাটির মধ্যে দেখুন আমি একটু তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে একটু কাগজ কেটে দিতে পারেন। তো আমার কাছে এই মুহূর্তে সাদা কাগজ ছিল না বলে আমি একটু ময়দা ব্রাশ করে নিচ্ছি। তো অল্প করে দেখুন ময়দা দিয়ে সুন্দর করে বাটিটার চারপাশে লাগিয়ে নিচ্ছি। তেল আর ময়দাটা খুব সুন্দর করে ব্রাশ করে নেওয়ার পরে এই বাটির মধ্যে এবার যে কেকের ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটা দিয়ে দেব। ব্যাটারটা যখন বাটির মধ্যে সম্পূর্ণভাবে দেওয়া হয়ে যাবে, বাটিটাকে এইভাবে ধরে একটু ঝাঁকিয়ে নিতে হবে। ব্যাটারের মধ্যে কোনো রকম হাওয়া যাতে না থাকে, এইভাবে একটু ঝাঁকিয়ে নিলে সেটা কিন্তু একদম সেট হয়ে যাবে। তো এইখানে দেখুন আমি আগে থেকেই একটা কড়া খুব ভালো করে হাই হিটে গরম করে নিয়েছিলাম। এবার এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেব। নুনটা দিয়ে একটু আরেকটু ভালো করে গরম করে নিচ্ছি। আর কড়াটা খুবই হাই হিটে গরম ছিল, তো নুনটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু গরম ভাব উঠছে। তো এবার এর ওপরে একটা স্ট্যান্ড দিয়ে দেব। এখানে দেখুন স্ট্যান্ডটা আমি সুন্দর করে বসিয়ে দিয়েছি, আর এটা আমার একদম সেট হয়ে গেছে। এবার যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম কেকের, তো এইখানে দেখুন ব্যাটারটা বসিয়ে দিয়েছি। বসানোর পরে ওপর থেকে একটা সুন্দর করে ঢাকা দিয়ে এখন কভার করে দেব। তো 20 মিনিট এখন অপেক্ষা করব। 20 মিনিট পরে আপনাদের কাছে ফিরে আসছি। ফ্লেম একদম লো করে 20 মিনিট অপেক্ষা করেছিলাম। এবার 20 মিনিট হয়ে যাওয়ার পরে ঢাকনাটা একটু খুলে নিচ্ছি। ঢাকনাটা খুব গরম ছিল, সেই জন্য একটু অসুবিধে হচ্ছিল। তো এইখানে দেখুন 20 মিনিট পরে কিন্তু কেকটা সুন্দরভাবে একটু ফুলে উঠেছে। আর এবার এর মধ্যে বাড়িতে বানানো টুটি ফুটি দিয়ে দেব। যদি টুটি ফুটির রেসিপি দেখতে চান অবশ্যই কিন্তু আমার চ্যানেলে দেখতে পারেন। তো এইখানে দেখুন আমি টুটি ফুটিগুলো অল্প অল্প করে কেকের ওপর দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। কেকের ওপরটা দেখুন টুটি ফুটি দিয়ে সুন্দর করে একদম সাজিয়ে নিয়েছি। তো টুটি ফুটিটা দেওয়ার পরে কিন্তু কেকটা অসম্ভব সুন্দর লাগছিল। তো এইখানে দেখুন আবারও আমি 20 মিনিট অপেক্ষা করব লো ফ্লেম করে দিয়ে। তো 20 মিনিট পরে আবারও আপনাদের কাছে ফিরে আসবো। আরও 20 মিনিট পরে দেখুন আবারও চলে এলাম। তো এইখানে মোট আমার 40 মিনিট হয়ে গেছে কেকটা বেক করায়। তো এইখানে আমি আগে একটু চেক করে দেখে নেব, কেকটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর এইখানে আমি একটা টুথপিক দিয়ে কেকটা চেক করে দেখে নেব ভেতর থেকে হয়েছে কি না। সেই জন্য একটা দেখুন টুথপিক নিয়েছি, আর টুথপিক দিয়ে একটু দেখে নিচ্ছি। তো টুথপিক দিয়ে দেখার পরে লাগলো আমাকে ভেতর থেকে আর একটু হবে। তো সেই জন্য আমি একটু ঢাকা দিয়ে আরও 10 মিনিট অপেক্ষা করব। তো এইখানে আবারও ঢাকনাটা ঢাকা দিয়ে দেব। আরও 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নিলাম। মোট এইখানে আমার 50 মিনিট অপেক্ষা করার পরে কেকটা কিন্তু সুন্দরভাবে বেক হয়ে গেছে। তো আপনারা দেখে বুঝতেই পারছেন কেকটা কতটা সুন্দর হয়েছে। কেকটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, আমি সামনে থেকে দেখে বুঝতে পারছি। তো এইখানে দেখুন একটা টুথপিক দিয়ে আবারও একবার কিন্তু আমি দেখার চেষ্টা করছি। আর টুথপিকের গাটা একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে বেরিয়ে এসেছে, আর কেকটা কিন্তু সুন্দর বেক হয়ে গেছে।
তো আমার এইখানে 50 মিনিট টাইম লেগেছে। তো জানি না কার কীরকম টাইম লাগে, সেটা গ্যাসের ফ্লেমের ওপর নির্ভর করে। আর কেকটা কিন্তু সুন্দরভাবে বেক হয়ে গেছে। এবার কেকটা নামিয়ে নেব। এই নামানোর পরেই কিন্তু অঘটনটা ঘটে গেল আমার সঙ্গে। এইভাবেই কিন্তু কেকটা যখন নিয়ে এসেছিলাম, সাঁড়াশিটা কেকের বাটির মধ্যে পড়ে গিয়েছিল। সেই জন্য এইখানটা একটু খারাপ হয়ে গেছে। আর তখন থেকে কিন্তু মনটা ভীষণই খারাপ হয়ে গেছে। আর একটা ছুরি দিয়ে দেখুন আমি কেকের চারপাশটা একটু ভালো করে গোল করে ঘুরিয়ে নিচ্ছি, খুব সহজে যাতে কেকটা বেরিয়ে আসে। এইখানে আমি একটা জিনিস ভুল করেছিলাম, কেকটা খুবই গরম ছিল আর গরম অবস্থায় কেকটা আমি বের করার চেষ্টা করেছিলাম। তো এইখানে দেখুন একটা প্লেট ঢাকা দিয়েছি। ঢাকা দেওয়ার পরে আমি দেখুন একটা রুমালে করে ধরে এটা উল্টে নিচ্ছি। কেকটা যদি ঠান্ডা অবস্থায় আমি এটা বের করতাম তাহলে কিন্তু এই জিনিসটা হয়তো হতো না। তো এইখানে দেখুন একদম গরম গরম অবস্থায় কেকটা বের করার যে ফল পেয়েছি, আমার নিচের থেকে একটু ছেড়ে গেছে। তো এইখানে দেখুন একটু ছেড়ে গেছে। জানি না এটা গরম থাকার অবস্থায় হয়েছে কি না, আপনাদের যদি জানা থাকে অবশ্যই কিন্তু জানাবেন। এবার কেকটা আস্তে আস্তে উল্টে নিলাম। উল্টে নেওয়ার পরে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন সাইড থেকে ওপর থেকে কেকটা কিন্তু ভীষণই সুন্দর হয়েছিল। কিন্তু জানি না আমার নিজের ভুলের কারণে হয়তো এটা হয়েছে, গরম অবস্থায় বের করার জন্য। আর এইখানে দেখুন কেকটা একটু দেখিয়ে দিচ্ছি ভালো করে সামনে থেকে কতটা সুন্দর হয়েছে। তা আপনাদের কেমন লাগলো জানাতে একদমই ভুলবেন না। আর আমার ছোট ছোট ভুল যেটা, সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সেটাও কিন্তু আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর কেকটা কেমন হয়েছে সেটাও জানাতে পারেন। তো আজকের রেসিপি এইখানেই শেষ করছি। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।